অতিরিক্ত বৃষ্টির কারণে খামারের পর্দা উঠানো হইতেছে না, সবসময় নামানো থাকে। তো অ্যামোনিয়া গ্যাস কিন্তু অতিরিক্ত মাত্রায় হয়ে গেছে অলরেডি। অ্যামোনিয়া গ্যাস কি মুরগির জন্য ক্ষতিকর? জি ভাই, অনেক ক্ষতিকর। কারণ কি অ্যামোনিয়া গ্যাস থেকে আপনার মুরগির চোখে কলেজা হয়, তারপর আরও বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হয়, ঠান্ডা লাগে মুরগির, তারপর মুরগি ঝিমায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। তো অনেক রকমের সমস্যা হয়। অ্যামোনিয়া গ্যাস কিন্তু শুধু যে অ্যামোনিয়া গ্যাসই না, অ্যামোনিয়া গ্যাস একটা মনে করেন যে এটা রোগের ফ্যাক্টরি। অ্যামোনিয়া গ্যাস হলেই আপনার মুরগির অনেক রকমের সমস্যা দেখা দিবে। তো ঝড় বৃষ্টিটা হবে আমাদের দেশের নেচার, আমাদের দেশে সবসময় ঝড় বৃষ্টি এগুলো হতেই থাকে। তবে আপনার একটু কষ্ট করতে হবে যে আমার বৃষ্টির সময় আমার খামারের কি অবস্থা। প্রতিনিয়ত আপনার এই খামারটাকে আপনি দেখতে হবে, একটু অবহেলা করতে পারবেন না। আপনারা বৃষ্টি যখন বেশি নামে, ঠিক আছে, তখন আপনারা অবশ্যই পর্দা নামিয়ে রাখবেন। যখনই দেখবেন যে আর কোনো বাতাস নাই, বৃষ্টিটা একদম অল্প অল্প হইতেছে, তখনই আপনি দরজা খুলে দিবেন। এই যে দেখেন আমি আমার জ্বালানা সিস্টেম করছি। কারণটা কেন জ্বালানা সিস্টেম করছি এটা আমি আপনাদেরকে একটু পরে বলবো। এখন আমি আপনাদেরকে বলি যে মানে কি করতে হবে। যখনই আপনি দেখবেন যে বৃষ্টি কম আছে আপনার, অবশ্যই আপনারা সাথে সাথে পর্দাগুলা বা তিরপালগুলা উঠাই দিবেন। কারণ তিরপালগুলা উঠাই দিলে তখন হাওয়া বাতাস সব কিছু চলাফেরা করবে। তো মুরগির জন্য মানে অ্যামোনিয়া গ্যাসটা, যে গ্যাসটাই আপনার জমা হয়েছিল, এই গ্যাসটা আপনার দ্রুত বের হয়ে যাবে। কারণ কি আপনারা সবাই জানেন যে গ্যাস একদম পাতলা একটা জিনিস, মানে গ্যাস কিন্তু এতটা ভারী না, গ্যাসের ওয়েট একদম কম। তো যখনই অল্প একটু ফাঁক পাইবে, ঠিক আছে, বা যখন একটু বাতাসের ছোঁয়া পড়বে, তখনই কিন্তু গ্যাসটা আপনার চলে যাবে। এই যে দেখেন আমার এখানে, এই যে দেখেন চতুর্দিকে আমি অল্প বৃষ্টিও হইতেছে, আবার অল্প অল্প করে আমি খুলে দিছি, আপনার জ্বালানা খুলে দিছি, পর্দা উঠাই দিছি। তো এই যে একটা হাওয়া আসতেছে, বাতাসটা আসতেছে, মুরগিটি কিন্তু মানে ছাদ শূন্য বুঝ করতেছে, মানে একদম ভালো লাগা কাজ করতেছে যে না, এখন একটা পরিবেশ হইতেছে। যখনই আপনি সব কিছু বন্ধ করে দিবেন, মনে হইতেছে যে একটা আজাবখানায় চলে আসছে। কারণ কি দম বন্ধ হয়ে আসে চতুর্দিকে, যখন আপনার হাওয়া নাই, বাতাস নাই, কোনো অক্সিজেন নাই, তখন কিন্তু মানুষেরও ভালো লাগে না। আপনারা সবাই একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যখনই কখনো দেখবেন যে মানে বিল্ডিং ঘরের বাথরুমে যখন যাইবেন, দেখবেন যে দুম কিন্তু বন্ধ হয়ে আসতেছে, ঠিক আছে। তো যখন আপনি বাহিরে যাবেন, ঘরের ভিতরে রুমে আসবেন, তখন আরেকটু ভালো লাগা কাজ করে। যখন আপনি একদম বাহিরে চলে যাবেন, মানে রুম থেকে বিল্ডিং থেকে বাইরে হয়ে যখন আপনি বাহিরে চলে যাবেন, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো এই যে দেখেন আমার যে পর্দাটা আমি দেখাইতেছি, এই একটা জিনিসের পর্দার একটা মানে একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাই। পর্দাগুলা দেওয়ার মানে সঠিক একটা নিয়মটা হলো যে আপনারা সবসময় যাদের মানে যখনই দেখবেন যে তুফান চলতেছে, মানে বাতাস, প্রচুর পরিমাণ বাতাস, তখন আপনি এই পর্দা কালারে আপনার শুধু দুইটা বান দিবেন না। মানে আমরা কিন্তু সবসময় উপরে একটা পর্দা বাঁধা দেখে আর নিচে একটা বান দিই। তো তার কারণে কি হয়, তার ফলে যখন বাতাস আসে, অতিরিক্ত বাতাস বা তুফান হয় আমাদের যেখানে, তখন কিন্তু এই পর্দাগুলা উড়ার কারণে বা উড়ে বা মাঝে মধ্যে ফাঁকা হয়ে যায়, তখন পানি ঢুকে, ঠিক আছে, তারপর আবার এইগুলা ছিঁড়াও যা। তো এই জন্য আপনারা কী করবেন, সবসময় পর্দার মাঝ বরাবর মানে আরও দুইটা দড়ি আপনি নিয়ে রাখবেন সব সময়। মানে দড়িটা সবসময় একটা পিলারের সাথে বেঁধে এটার একদম গুল করে মানে বেরি পাকায় এটার বাইদা ফালা রাখবেন। যখনই আপনি দেখবেন যে কখন বড় ধরনের ঝড় তুফান হইতেছে, এই দড়িটা খুলে দিবেন। মানে আমি কি বুঝতে চেয়েছি যে মানে একটা তিরফালের যে একটা সাইড, একটা এই যে সাইডগুলো দেখতেছেন, এই সাইডে আপনার যে তিনটা মিনিমাম দড়ি থাকতে হবে। এই যে সাইডগুলো দেখতেছেন, এরকম সাইডে তিনটা দড়ি থাকলে আপনার যে যখন আপনি ভালো করে বাইদা নিবেন, তখন আপনার তিরপালগুলা উড়বেও না। তারপর আপনার মনে করেন যে কি কয়, তিরপালগুলা ছিঁড়বেও না। কারণ কি তিরপালগুলা ছিঁড়ে গেলে কিন্তু আপনার অনেক টাকা লস হতে পারে। তারপর আরেকটা জিনিসই যে আমার ঘরের উপরে আপনারা একটু আগে দেখতে পাচ্ছেন, অল্প একটু জায়গা কিন্তু ফাঁকা রাখছি আমি। অল্প একটু যে ফাঁকা, এই ফাঁকাটা দিয়ে কিন্তু অ্যামোনিয়া গ্যাসগুলো ইজিলি বের হতে পারে। কারণ কি অ্যামোনিয়া গ্যাস পাতলা, আপনারা সবাই জানেন যে এই যে পাতলা সাইডগুলা, এই সাইডের ফাঁকাগুলা দিয়া আস্তে করে বের হয়ে যায়। তো ঘর বানানোর সময় এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা ঘরের যে টিনের যে মানে ঘরের পরে এটা কি বাউলি বলে আমাদের এখানে, আমাদের বাসায়। তো আপনারা টিনটা একটু লম্বা করে দিবেন যেন ডাইরেক্ট পানিটা না পড়ে। তো টিনটা আপনি যদি লম্বা করে দেন, তখন উপরে যদি আপনি একদম চিকন করে যদি এরকম করে একটা জালি দিয়ে দেন, তখন কিন্তু গ্যাসটা বাড়িতে পারে এবং আপনার পানি পড়বে না। কারণ কি আপনি যদি ছোটো রাখেন তাইলেও না পানি পড়বে। কারণ কি বৃষ্টিটা পড়লেও বৃষ্টিটা কিন্তু একদম সোজাসুজি পড়ে, আবার মাঝে মধ্যে একটু বাতাস পড়লেও এটা আস্তে করে একটু আর হয়। কিন্তু আর হইতে হইতে যে একটা সময় লাগে, মানে এই সময়ের ভিতরে কিন্তু মানে এই স্পেসের ভিতরে কিন্তু এই ফাঁকাটা পড়ে না। তো তার মানে নিচে পড়ে, মিডিয়ালে পড়লে আপনার তিরফাল থাকুক বা টিন থাকুক, তো কখনোই আপনার খামারে পানি প্রবেশ করবে না। তো এই জন্য আপনারা সবসময় মানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই ঘর বানানোর নিয়মগুলো সবসময় মানে ফলো করবেন এবং মুরগিগুলোকে সবসময় চেক করবেন। নিজের আমি কেমন চেক করতেছি, তো একটু পরে পরে আপনারা আসবেন, চেক করবেন, ঠিক আছে, মুরগিগুলো কেমন আছে, কোথাও পানি পড়ে কি না,
তারপর আপনার অ্যামোনিয়া গ্যাস কি হইতেছে কিনা, অ্যামোনিয়া গ্যাস হইলে দেখবেন আপনি মুরগির চোখ টোক জ্বালবে, নাক মুখ জ্বালবে, তখনই বুঝতে পারবেন যে অ্যামোনিয়া গ্যাসের মাত্রাটা অনেক বেশি। এবং আপনারা লিটারগুলো বারবার চেক করবেন, মানে যতটুকু সম্ভব আপনারা লিটারগুলো গিয়ে চেক করবেন যে কোথাও কোনো পানি পড়ছে কিনা। যদিও কখনো পানি পড়ে যায় তো অবশ্যই সাথে সাথে আপনি লিটারগুলো চেঞ্জ করে নতুন লিটার দিয়ে দিবেন। লিটার থেকেই কিন্তু মূলত অ্যামোনিয়া গ্যাসগুলা হয়, তো এই জন্য লিটারটা সবসময় চেক করা অনেক জরুরি। আমাদের আপনার দেশি মুরগিও আছে, এই সাইডে দেখতে পারতেছেন, এটা হলো আপনার দেশি মুরগি, আর ওই সাইডে যেটা দেখছেন ওইটা ছিল লেয়ার মুরগি। এই মুরগিগুলো লেয়ারগুলো আমরা শাকিল ভাইয়ের কাছ থেকে আনছিলাম, আর এই মুরগিগুলো আমরা নিজেরাই প্যারেন্ট করছিলাম। তো ওই যে একটু আগে যে ছোটোগুলো দেখছিলেন আপনারা খুবের ভিতরে, তো ওইগুলাও কিছু আমরা প্যারেন্টস করার জন্য রাখছি। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আর এই যে আমি যে বলছিলাম যে কেন ডালা সিস্টেম করছি, এই যে জ্বালানা সিস্টেম করছি, এটার কারণটা হলো যে ভাই আমাদের খামারটা আপনার ছাদের উপরে, তো অনেক উপরে আমাদের খামারটা পড়তেছে, 3 তলা 4 তলা উপর হয়ে যেতেছে। তো বাতাসের পরিমাণ অনেক বেশি, ঠিক আছে। তো বাতাসের কারণে আপনার মনে করেন যে তিরপাল ছিঁড়া যেতেছে, মানে ওইখানে মানে উঠা নামানো বা তিরপাল নিচে দেওয়াটা যে একটা সহজ, এখানে অনেক এরকম কোনো সহজ কোনো পন্থা মানে রাস্তা নাই। এত উপরে তিরপাল গিয়ে মানে দড়ি দিয়ে বাইদা বা কোনো কিছু করার মতো মানে কোনো বুদ্ধি কুলাইতেছে না। তো বাধ্য হয়ে আপনার এরকম জানালা সিস্টেম করছি যে আপনার মনে করেন যে আমার এই যে তিরপাল 3-4 মাসও ইউজ করি না, 3-4 মাসে আপনার প্রায় 10-12 হাজার টাকার তেরপাল আপনার নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমি এই ডালা সিস্টেম করছি, টিন কিনে ফেলছি একসাথে 30-40 হাজার টাকা খরচ করছি। তো আশা করি টিন 10-15-20 বছর পর্যন্ত আপনার নষ্ট হবে না। তো এই জন্যই ভাই আমি ডালা সিস্টেমটা করছি মূলত, কারণ কি আমার খামারটা আপনার ভুল জায়গায় হয়েছে, যেরকম অনেক বেশি উঁচা হয়েছে, আবার 2 তলা খামার করছি। 2 তলা খামার হওয়ার কারণে এরকমটা হয়েছে। আপনারা অবশ্যই সবাই শাকিল ভাইয়ের ভিডিওতে দেখছেন যে ওনা সার্চে যে 5 লাখ টাকা ইনভেস্ট করে দেশি মুরগির খামার, এরকম একটা ভিডিও আছে। তো এই যে ভিডিওটা এটা কিন্তু আমাদের খামারের ভিডিও। তো এই জন্য ভাই আমরা মনে করেন যে 2 তলা খামারটা করাতে আপনার টাকা কিন্তু বেশি লাগছে। এবং আমাদের মুরগিগুলো আপনারা দেখতে পারতেছেন মাশাল্লাহ অনেকগুলো মুরগি, সবাই মাশাল্লাহ বলবেন এবং দোয়া করবেন। দেশি মুরগিও আপনার প্যারেন্টস আছে প্রায় 70-80টার মতো, এবং আরও প্রায় 100-র মতো 80টার মতো রেডি করতেছি। এটা বড় হলে ওই যে ছোটো খুবের ভিতরে, এবং এখানে আছে আপনার 49টা আছে লেয়ার মুরগি, যেটা শাকিল ভাইয়ের কাছ থেকে কিছুদিন আগেই আমরা আনছি। তো আপনারা সবাই এই জন্য ভাই আমরা একটু বেশি কেয়ারফুল থাকা লাগে। তো আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন আমাদের খামারের জন্য, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, নিজে জানবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন, এবং কমেন্ট করবেন। সবসময় নিয়মিত আমাদের পাশে থাকবেন, থাকার জন্য অনুরোধ রইল। অবশ্যই ভালো থাকবেন এবং পরের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল।